দর্শক, আপনারা দেখছেন এস9 বাংলা। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি শাহিদ মালিক। হ্যাঁ, আপনারা জানেন 2026-এ বিধানসভা ভোট, তার আগে আইএসএফ কর্মীদের বাড়িতে কখনো বাড়িঘর পুড়িয়ে দেওয়া, কখনো আবার তাদের ওপরে জেলের ভয় দেখাচ্ছে ও মার্ডার করার হুমকি দিচ্ছে। আমার সাথে আইএসএফের এক নেতা আছে, তিনি কী বলবেন? এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছে আইএসএফের ভোট দিলে বিজেপি চলে আসবে, কী বলবেন? দেখুন, এরা হচ্ছে একটা ভোট ব্যাংকের নামে একটা প্রচার চলছে। কারণ আইএসএফ 2021 সালের দল। বিগত বছর আগে যে বিধানসভা গিয়েছে সেই বিধানসভার দল হচ্ছে আইএসএফ। তার আগে যখন টিএমসি ক্ষমতায় ছিল থাকাকালীন 18টা সিট বিজেপি পায়। আর ছোটো ভাইজান তো লাউডলি অ্যান্ড ক্লিয়ার ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি যেখানে যেখানে সিট দেবো সেখানে যদি বিজেপি ক্ষমতায় আসে তার দায়বদ্ধতা আমি নেব। আর মমতাওকে এগ্রিমেন্ট করতে হবে মুখ্যমন্ত্রীকে যে বাদবাকি জায়গায় উনি যে জায়গাগুলো সিট দেবেন সেই জায়গাগুলো যদি বিজেপি চলে আসে তার দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এই শান্তিপূর্ণভাবে নওশাদ সিদ্দিকী যে আন্দোলন করছিল, পুলিশ গ্রেফতার করেছে। বিজেপির বিরুদ্ধে তো আন্দোলন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে জ্বালা করছে কেন? কারণ মুখ্যমন্ত্রীও চায় ওয়াকফ যে আইনটা পাস হয়েছে সেটা ভালোভাবে উপযুক্তভাবে কার্যকারী হবে এই বাংলায়। কারণ এই যে ওয়াকফ যে সম্পত্তিগুলো বিজেপি আগে মুখ্যমন্ত্রী আগে আমাদের স্টেট ভোগ দখল করে খাচ্ছিল, এখন সেটা বিজেপিও খাচ্ছে। তো দুজনাই চাচ্ছে যে ওয়াকফ আইনটা পাস হোক, ওয়াকফ আইন যেন ভালোভাবে কার্যকর হয় সেটাই চাইছে। দেখলাম একটা জনপ্রতিনিধি এমএলএ তাকে টানতে কলার দিয়ে টানতে পিছন মেনে চলে, বিজেপি তো ঘুষিও পর্যন্ত মেরেছে, কী বলবেন? দেখুন, এই শাসক আগাগোড়ায় শাসকের রিপোর্ট অত্যন্ত খারাপ, এটা জনগণ সবাই জানে। এটা খুব দুঃখজনক ঘটনা। এই যিনি ঘুষি মেরেছেন ছোটো ভাইজান তেনার আইনি ব্যবস্থা নিচ্ছেন, তেনাকে অবশ্যই খুব তাড়াতাড়ি আইন আওতায় নিয়ে আসবেন। পুলিশ তো এখন অ্যাকশন নেয়নি। পুলিশ কখনোই যারা সত্যের পথে আছে তাদেরকে অ্যাকশান নেবে না, কারণ পুলিশ হচ্ছে টিএমসির ক্যাডার বাহিনী। আপনার নামও পরিচয়? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্যাপ্টেন, দেওঙ্গা ব্লকের সদস্য, স্টেশন।